হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 6 দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন লেসন 6.3.1 নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে কী বলা হয়েছে, লেটস চেক আওয়ার কম্প্রিহেনশন অফ দ্য নোট, অর্থাৎ আমরা যে নোটটা যে পড়লাম এই নোট থেকে আমরা কী কী বুঝতে পেলাম এটা নিয়ে আজকে আমাদের মূলত লেসনটা হবে। তো দেখো, রিড দ্য নোট অ্যাগেইন, অর্থাৎ নোটটা আবার পড়ো, অ্যান্ড আইডেন্টিফাই দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন ব্লক স্ট্রাকচার অ্যান্ড পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। অর্থাৎ এই নোটটা থেকে আমরা যে বিভিন্ন যে সিমিলারিটিস এবং যে ডিফারেন্সেস পেয়েছি ব্লক স্ট্রাকচার এবং পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার, সেগুলো আমাদের লিখতে হবে। দেন শেয়ার ইয়ার ফাইন্ডিংস ইন পেয়ার্স অফ টু, তবে তুমি কী কী খুঁজে পেলে এটা পুরো ক্লাসের সাথে তোমার শেয়ার করতে হবে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং ডি টু রেকর্ড ইউর ফাইন্ডিংস, অর্থাৎ তুমি কী কী খুঁজে পেলে সেটা বোঝানোর জন্য তুমি দেখো নিচে একটা গ্রিড আছে, সেটা তুমি ব্যবহার করতে পারো, এই ছকটা তুমি ব্যবহার করতে পারো। তো দেখো আমাদের কাজ হচ্ছে কি, এই ব্লক স্ট্রাকচার এবং পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের ভিতরে কী কী মিল বা সিমিলারিটিস আছে এগুলো আমরা এখানে লিখবো। তো তোমরা অনেকে বলে থাকো এখানে এত ছোটো জায়গা আমরা এত বড় লেখা কীভাবে লিখবো, এটা আসলে তোমাদের যে বই লেখার জন্য দেওয়া হয়নি, এগুলো তোমরা খাতায় লিখতে পারো। কারণ এখানে এত ছোটো জায়গায় কিন্তু তুমি লিখতে পারবে না, কারণ এখানে লিখতে অনেক কষ্ট হয়ে যাবে, এই জন্য তোমরা এগুলো খাতায় লিখতে পারো। আর যারা অনেক ছোটো ছোটো করে লিখতে পারবে তারা এখানে লিখতে পারো, সমস্যা নেই। চলো আমরা দেখে নিই এই ব্লক স্ট্রাকচারের মধ্যে কী কী সিমিলারিটিস বা সাদৃশ্য রয়েছে এবং ডিফারেন্সেস কী কী বৈসাদৃশ্য রয়েছে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অতি দ্রুত তোমরা সাবস্ক্রাইব করে নাও, কমেন্ট চ্যানেল তোমরা বিজ্ঞান, ইংলিশ, ডিজিটাল প্রযুক্তি সব কিছুর সমাধান খুব সহজেই পেয়ে যাবে। তো চলো এখন আমরা এটার অ্যান্সারটা দেখে আসি। তো এই সিমিলারিটিসের ভিতরে কী লিখবে তুমি এক নম্বরে লিখবে সিমিলারিটিস বোথ আর ইউজ ফর রাইটিং, অর্থাৎ দুটোটাই লেখার জন্য ব্যবহার হয়ে থাকে। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট রেসে, অর্থাৎ এই উভয়টাই আমরা কী করি, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট রেসেতে আমরা ব্যবহার করে থাকি। দুয়ে দেখো কী আছে, বোথ রিকোয়ার অ্যান ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন, অর্থাৎ উভয়ের জন্য আমাদের একটা কি ইন্ট্রোডাকশন, একটা সূচনার এবং একটা কনক্লুশনের ব্যবহার করে থাকি আমরা দুইটার ক্ষেত্রেই। তো দেখো পয়েন্ট বাই পয়েন্টেও করে থাকি আমরা, ব্লক স্ট্রাকচারেও করে থাকি। আবার দেখো 3 নম্বরে আমরা কী লিখবো, 3 নম্বরে আমরা লিখবো বোথ ইনভলভ অ্যানালাইজিং সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন টু সাবজেক্ট, অর্থাৎ উভয় ক্ষেত্রেই আমরা কী করি, বিভিন্ন যে সিমিলারিটিস সাদৃশ্য এবং ডিফারেন্সেসগুলো দেখতে পাই। তো দেখো এরপরে কী বলা হয়েছে, এরপরে ডিফারেন্সেস সম্পর্কে বলা হয়েছে ব্লক স্ট্রাকচার এবং পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারে। তো এর এক নম্বরে কী আছে, কমপ্লেক্সিটি, অর্থাৎ জটিলতা সম্পর্কে বলা হয়েছে, এটা ডিফারেন্সেসের ক্ষেত্রে। দেখো তো পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের ক্ষেত্রে কী হয়, এটা হচ্ছে এটা একটু তোমার একটু কমপ্লেক্স, আর তোমার যে ব্লক স্ট্রাকচার থাকে এটা দেখো জেনারেলি ইজিয়ার টু রাইট, অর্থাৎ এটা লেখার জন্য অনেকটা ইজি হয়ে থাকে, স্পেশালি ফর শর্টার এসে, অর্থাৎ ছোটো এসে লেখার ক্ষেত্রে এটা অনেক ইজি। আর পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের ক্ষেত্রে কী হয় দেখো, অফার্স মোর ডিটেল অ্যানালাইসিস, অর্থাৎ এখানে আমরা পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারে ডিটেলে আমরা আলোচনা করি। রিকোয়ার্স মোর প্যারাগ্রাফ, এখানে বেশি প্যারাগ্রাফের দরকার হয়। অ্যান্ড ক্যান বি মোর এঙ্গেজিং ফর রিডার্স, এবং রিডারের জন্য এটা কি মোর এঙ্গেজিং, বা তাদেরকে অনেক আকর্ষিত করতে পারে পাঠককে। তো দুই দেখো কী আছে, ফোকাসের ক্ষেত্রে, অর্থাৎ ব্লক স্ট্রাকচারের ক্ষেত্রে কী হয়, রিডার মাইট লুজ সাইট অফ দ্য কম্প্যারিজন হোয়াইল ফোকাসিং অন ওয়ান সাবজেক্ট অ্যাট এ টাইম, অর্থাৎ পাঠক কী করতে পারে, তার দৃষ্টি যে কী সম্পর্কে সে কম্পেয়ার বা তুলনা করছে সেটা সে ফোকাসটা হারিয়ে ফেলতে পারে যখন সে একটা সাবজেক্টের দিকে তাকাবে। কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের ক্ষেত্রে কী হয় দেখো, এমফাসাইসেস দ্য ডিরেক্ট কম্প্যারিজন বিটুইন সাবজেক্টস ফর ইচ পয়েন্ট, কিন্তু এখানে আমরা কী করতে পারি, গুরুত্ব দেওয়া হয় কিসের ক্ষেত্রে, ডিরেক্ট কম্প্যারিজন, সরাসরি কম্পেয়ার করার জন্য, কিসের ক্ষেত্রে, সাবজেক্ট এবং যে আমরা যে ইচ পয়েন্টের ক্ষেত্রে যে তুলনা করছি সেইখানে পয়েন্ট বাই স্ট্রাকচারে এটা বেশি গুরুত্ব পায়। প্রত্যেকটা সাবজেক্টে আমরা আলাদা আলাদাভাবে এখানে তুলনা করতে পারি। তো 3 নম্বরে তুমি ডিফারেন্সেস কী লিখবে দেখো, চুজিং দ্য রাইট স্ট্রাকচার। তো ব্লক স্ট্রাকচারের ক্ষেত্রে কী হয়ে থাকে, গুড ফর সিম্পলার এসে, অর্থাৎ সিম্পল বিভিন্ন এসে লেখার জন্য এটা ভালো। উইথ ফিউয়ার পয়েন্টস অফ কম্প্যারিজন, যেখানে আমরা কী করতে পারি, কম্প্যারিজন করতে পারি। আর পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারে কী হয় দেখো, আইডিয়াল ফর কমপ্লেক্স কম্প্যারিজন, অর্থাৎ এটা কমপ্লেক্স কম্প্যারিজনের ক্ষেত্রে এটা ইউজ হয়ে থাকে, এটা আইডিয়াল বা যথোপযুক্ত। হোয়েন হাইলাইটিং স্পেসিফিক সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস ইজ ক্রুশিয়াল, এখানে কী করা হয়, হাইলাইট করা হয়, কি হাইলাইট করা হয়, স্পেসিফিক বিভিন্ন নির্দিষ্ট বিভিন্ন সিমিলারিটিস, সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা। তো আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।